হালাল গ্রহণ করো, হারাম বর্জন করো, এটা কোরআন সুন্নাহর নির্দেশনা। সেখানে আমরা হালাল হোক কিংবা হারাম হোক সেটা আমরা বিবেচনা করি না, যে যতটুকু পারি অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। কি বলছে? কথা বলেন, কি বলছে? হে মানুষ। আল্লাহ এখানে ইমানদারদেরকে বলেন নাই সরাসরি, সরাসরি কোনো গোষ্ঠীকে সরাসরি না বলে বলছেন হে মানুষ। সে যেই সম্প্রদায়েরই হোক না কেন, যেই ধর্মের অনুসারী হোক না কেন, তার পরিচয় তো মানুষ, নাকি? এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদ, জমিন থেকে খাও, জমিনে যা উৎপাদন হয় তা থেকে খাও, হালালান, এক নাম্বার শর্ত কোনটা? আবার বলেন, হালাল। জমিন থেকে যা উৎপাদিত হয় তা হালাল, যেটা সেটা ভক্ষণ করো, সেটা খাও। তয়্যিবান, এবং যেটা পবিত্র। হালাল হইল বৈধ, আর তয়্যিবান মানে পবিত্র। তাহলে খাবার খাইবা কোনটা? পবিত্র এবং বৈধ যেটা, অবৈধ খাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে মেসেজ দিলেন, বোঝাতে চাইলেন, বুঝিয়ে দিলেন, যা খাইবা এক নাম্বার এটা থাকবে বৈধ, দুই নাম্বার থাকবে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই ক্ষেত্রে, রুটি রুজির ক্ষেত্রে, হালাল হারাম গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে হারাম গ্রহণের ক্ষেত্রে শয়তান তোমাকে ধোঁকা দিবে, বারবার উদ্বুদ্ধ করবে। এজন্য তুমি শয়তানের কথা অনুসরণ করার কোনো সুযোগ নাই, তোমাকে হালালটাই খেতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ আল্লাহ বলেন শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। কোন সন্দেহ আছে? পবিত্র কোরআনে আল্লাহ বহু জায়গায় এই ব্যাপারে সচেতন করছে, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, যার জন্য শয়তান তোমাকে ভালো কাজে বাধা দিবে।